বন্ধুরা, আজকে রবিবার, ভোর এখন প্রায় 4:30। অলরেডি দেখুন প্রচুর মেঘ কিন্তু আকাশে ছেয়ে গেছে এবং ঢুকতে শুরু করেছে। যদিও বা এই মেঘটা কিন্তু পুরোপুরি একেবারে লোয়ার স্তরের মেঘ, খুব নিচু। এই মেঘ দিয়ে কিন্তু এখন ঝড় বৃষ্টির কোনো আপাতত সম্ভাবনা নেই। কিন্তু মজার বিষয়, এই মেঘটাই কিন্তু আস্তে আস্তে লেয়ারটা উচ্চ স্তরে যাবে এবং উচ্চ স্তরে যাওয়ার সঙ্গে সঙ্গে যে জলীয় বাষ্পটা ভূমি থেকে 1.5 কিলোমিটার উপর অবধি টান করে নেবে। মোটামুটি ধরে রাখুন এই প্রক্রিয়াটা অলরেডি কিন্তু একটা ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় কিন্তু একটা উচ্চচাপ বলয়ও তৈরি হয়ে গেছে। ফলে এই তিনটে জিনিস মিলেমিশে এমন একটা পরিবেশ তৈরি করতে চলেছে, দুপুর অথবা বিকেলের পরই কিন্তু দক্ষিণবঙ্গের একটা বড় অংশ জুড়ে কিন্তু ব্যাপক ঝড় জল এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি করবে। সবচাইতে বড় প্রমাণ যেটা আপনাদের বলছি, অলরেডি পূর্ব বাংলাদেশের বিভিন্ন অংশগুলোয়, সেই জেলাগুলোয় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বিক্ষিপ্ত টুকটাক বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাও পাচ্ছে। আজকে থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু আরও বেশি বৃষ্টি হওয়ার কথা। এবার মজার বিষয়, এটা নিচের স্তরের মেঘ হলে কী হবে, মেঘের গতি কিন্তু খুব স্লো। যে মেঘের গতি যত স্লো হবে, সেই মেঘ থেকে কিন্তু তত বেশি বজ্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই মেঘ দাঁড়িয়ে গেলে কিন্তু ব্যাপক বৃষ্টি দেবে, বজ্রপাতও দেবে। কারণ গত 15-20 দিন, পয়লা বৈশাখের পরের দিন থেকে যে হিটওয়েভটা দক্ষিণবঙ্গ সহ ইনক্লুডিং ইস্টার্ন জোন, পূর্ববঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, বিহার অবধি চলেছে, ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু একটা মারাত্মক পর্যায়ে। ফলে এই যে বৃষ্টিটা বা ঝড় বৃষ্টিটা এই সপ্তাহে সোম থেকে বুধ বৃহস্পতিবারের মধ্যে হবে, এতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক বেশি। বন্ধুরা, সবচাইতে বড় কথা যেটা, এই যে ম্যাটারটা, সারা রাত গতকাল শনিবার থেকে আজকে ভোর অবধি ঝড়ের গতিতে কিন্তু দক্ষিণে হাওয়াটা বয়েছে। কখনো কখনো সেটা দক্ষিণ পশ্চিম হয়েছে, দক্ষিণ হয়েছে। ফলে এই যে দিক নির্দেশটা বলছে যে এই মেঘটা ঢুকছে, অলরেডি উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা, উত্তর পূর্বাঞ্চল, আমাদের উত্তরবঙ্গের দিকে প্রাথমিক পর্যায়ে ঝড় বৃষ্টিটা বেশি হবে। কিন্তু মূল কথা, যখনই হাওয়াটা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক হয়ে যাবে এবং এই মেঘের আনাগোনাটা বিহার মালভূমি অর্থাৎ ছোটনাগপুর মালভূমি অঞ্চলের দিকে চলে যাবে, অলরেডি কিন্তু আমাদের গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি স্টার্ট। ফলে বন্ধুরা, আমরা আশা করতেই পারি এই সপ্তাহে আমরা কিন্তু একটা রীতিমতো গরমের থেকে নিষ্কৃতি টেম্পোরারিলি পেতে চলেছি। যদিও এটা মে মাস, বর্ষা যতক্ষণ না আসবে, এই প্রক্রিয়া মিটে গেলে কিন্তু পরে তাপপ্রবাহ আবার শুরু হতে পারে। কিন্তু সেটা শুরু হলেও অন্তত 15-18 তারিখের পর ছাড়া হবে না, 18 তারিখের পর ছাড়া। কারণ এই যে এখন 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহের কাছে, এটা কিন্তু রীতিমতো একটা বৃষ্টিপ্রবণ সপ্তাহই হবে। দফায় দফায় যে কালবৈশাখী আমরা অলরেডি পাইনি গোটা এপ্রিল মাস জুড়ে, মার্চ মাস জুড়ে, সেটা কিন্তু আমরা মে মাসে আশা করছি পূরণ হবে। থ্যাংক ইউ, নমস্কার। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ওয়েদার স্টেশন AK লাইভ।